গরুর মাংসের ঝোল। আমি কিছু গরুর মাংস নিলাম, তারপর সবখানে তেল দিলাম, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা বাটা, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ো, জিরা ফাঁকি, লবণ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। এখন মাংসটা দিয়ে দিয়েছি, মাংসটা কষানো হচ্ছে। গরুর মাংস কষা দেখুন খুব সুন্দর হচ্ছে। এই যে দেখুন, এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানোর মধ্যে তরকারির স্বাদ। চুপ থাকো। এই যে দেখুন, এখন আমি পরিমাণ মতো ডিম দিয়ে দেবো। একটু পানি নিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে দেবো। এই যে জল দিচ্ছি, জল দিয়ে দিলাম। দেখা যাক এখন কীরকম হয় মাংস তরকারিতে। সবাই বলে কষানোর মধ্যেই মাংসের স্বাদ, তরকারির স্বাদ। এই যে আরেকজন রুটি তরকারি মাংস খেয়ে চলে যাচ্ছে। এই যে দেখুন আমার মাংস কষাটা। জল দিয়ে দিচ্ছি। দেখি মাংসটা কীরকম সিদ্ধ হয়েছে। বেশ সুন্দর সিদ্ধ হয়েছে। একটু ভালো করে জাল উঠে যাক। গরুর মাংস ভালো করে সিদ্ধ হলে তরকারিটা কিন্তু স্বাদ হয়, আর সিদ্ধ কম হলে তরকারি ভালো লাগে না। এই যে দেখুন আমার গরুর মাংসটা হয়ে গেছে। যদি আমার রেসিপিটা ভালো লাগে একটা লাইক কমেন্ট দিয়ে জানিয়ে দেবেন কীরকম হয়েছে, কেমন হয়েছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, খুদা হাফিজ।